পৌঁছন। বিমানবন্দর থেকে দলের কর্মী সমর্থকরা তাঁকে স্বাগত জানিয়ে সরাসরি আন্দোলন স্থলে নিয়ে যান। পরে রাজধানীতে সিজিপির পক্ষ থেকে একটি বৃহৎ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভের মূল দাবি ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, বিশেষ করে নিট পরীক্ষাকে ঘিরে বিতর্ক, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ, পরীক্ষার স্বচ্ছতা নিয়ে উদ্বেগ এবং দেশের শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সমস্যা তুলে ধরে আন্দোলনকারীরা প্রতিবাদে সামিল হন। বিক্ষোভস্থলে বিভিন্ন স্লোগান, ব্যানার, প্ল্যাকার্ডের মাধ্যমে শিক্ষার্থীদের স্বার্থ রক্ষার দাবি জানানো হয়। সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ বলেন, দেশের লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে কোনো রকম আপোষ করা যায় না। নিট সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিত করা, শিক্ষার্থীদের ন্যায্য অধিকার রক্ষার দাবিতে তাদের এই আন্দোলন। তিনি দাবি করেন, শিক্ষাক্ষেত্রে যে অনিয়ম ও দুর্বলতা সামনে এসেছে তার দায় সরকারের এড়ানোর সুযোগ নেই। বিক্ষোভকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। বিভিন্ন প্ল্যাটফর্মে বহু মানুষ এই দাবির প্রতি সমর্থন জানিয়েছেন বলেই আন্দোলনকারীদের দাবি। পাশাপাশি বিনোদন জগতের কিছু ব্যক্তিত্ব শিক্ষার্থীদের ন্যায্য দাবির প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন বলেই জানা গেছে। যদিও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে সব নাম প্রকাশ করা হয়নি, রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে নিট ইস্যু দেশের বহু শিক্ষার্থী অভিভাবকের সঙ্গে সরাসরি জড়িত হয়। এই আন্দোলন জাতীয় স্তরে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসতে পারে। সিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার্থীদের স্বার্থে এবং শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ফেরানোর দাবিতে তাদের আন্দোলন আগামী দিনেও অব্যাহত থাকবে। अमेरिका के लिए निकल रहा था, उस दिन मेरी माँ रो रही थी थोड़ा कि मेरा बेटा जा रहा मेरे साथ कौन रहेगा। मैं समझ सकता था वो बात, लेकिन जितना मेरी माँ उस दिन नहीं रोई, जितना मैं यूएसए को जा रहा था, उतना वो तब रो रही थी जब मैं अपने घर वापस आ रहा था।